হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। এটা হচ্ছে গিয়ে কাঠ বডি আর এটা হচ্ছে গিয়ে অরিজিনাল বডি। তো আজকে আমি অরিজিনাল বডির মধ্যে কাঠ বডির যে মেশিনটা সেটা আমি ট্রান্সফার করব, কারণ ওই কাঠ বডির মেশিনটা কি হয়েছে, অনেক নতুন যখন আনি তখন আমার হাতের থেকে পরে বডিটা ফেটে গিয়েছিল। আরও একদিন আমার মোটরসাইকেল থেকে পরে বডি একদম ভেঙে গিয়েছিল। তারপরে আমি কাঠ দিয়ে ওটা সেট করে নিয়েছিলাম। আর এখন আমার পুরনো আরেকটা মেশিন নষ্ট হয়ে গেছে, সেই বিধায় আমি ওই মেশিনের যে বডিটা আছে, নিচের যে বডিটুকুন আছে, সেই বডিটুকুন আমি এখন কাঠ বডি বাদ দিয়ে আমি ওইটা আনে এই জায়গায় সেট করব। সেই জন্য আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন। অনেক সময় আছে কাঠ বডি করতে হয়, কী জন্য করতে হয়, যে মনে করেন যে বডিটুকুন কোনো কারণে কিংবা কোনো অসুবিধার কারণে ভেঙে গেল, তখন মেশিনটাকে কি বাদ হয়ে যাবে? তো এটা বাদ হবে না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা মেশিনের পার্টস অন্য মেশিনে কিভাবে ট্রান্সফার করতে হয়, সেটা অবশ্যই আপনারা একটু দেখবেন ধৈর্য সহকারে। তো সবার আগে মেশিনের এই যে আমি তো নিচের যে মানে বল্টুগুলা খুলে নিয়েছিলাম, তা আপনারা আগে নিচের বল্টুগুলা খুলবেন না, আগে হাতের যে সুইচটা আছে সেই সুইচটা খুলে নেবেন। আর না হলে কিন্তু আপনার এই যে সুইচটা যদি না খুলেন, তাহলে নিচের বল্টু খোলার সাথে সাথে স্প্রিংয়ের ধাক্কার সাথে সুইচের যে তার আছে, যেগুলো জয়েন্ট আছে, ওগুলো অনেক সময় ছিঁড়েও যেতে পারে। তো আগে বল্টুগুলো খুলে নেবেন। যে বল্টুগুলো খোলার আগে আগে এই যে সুইচটা ক্যান্সেল করে নেবেন, তাহলে গিয়ে নিচের পার্টটুকুন খুললে আর কোনো ধরনের অসুবিধা হবে না। তো আমি আপনাদেরকে এটা একটু ভালো করে দেখেন, এখানে যে কানেকশনগুলো আছে সেই কানেকশনগুলো আপনারা যদি না রাখতে পারেন তাহলে ওইভাবেই খুলে নেবেন, আর যদি মনে রাখতে পারেন তাহলে কানেকশন থেকেই খুলে আউট করে দিবেন, তাহলে কাজ করতে একটু সুবিধা ভালো হয়। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমার ওই পুরনো মেশিনটার যে সাইটের যে হাতলটা আমি খুলে নিচ্ছি, খুলে আবার এই পার্টটুকুন ওখানে জয়েন্ট দিব। তো এখানে আরও কিছু বিষয় আছে, কিন্তু এই যে আলমেসারটা কিন্তু খোলা যতটা বলা যায় যে খুলেই লাগিয়ে নেব, কিন্তু আলমেসারটা কিন্তু বিশাল বড় একটা ঝামেলা। এটা কিন্তু আবার ভালো করে ক্লিন করে তারপরে নেবেন। এই যে এই আলমেসারটা কিন্তু এখানে খুবই একটা ঝামেলাযুক্ত জিনিস। এই আলমেসারটা খোলা অত সহজ বিষয় না। আলমেসারের উপরে যে একটা কভার থাকে, কভারটা তো সবাই খুলে নিতে পারবে, আপনারা দেখলেই বুঝবেন যে এখানে দুইটা স্ক্রু আছে, খুলে নেবেন। কিন্তু এর ভিতরে কিন্তু একটা রিং দেওয়া থাকে, সেই রিংটা কিন্তু খোলা কিন্তু খুবই একটা অসুবিধাজনক বিষয়। এই রিংটাই দেখেন, এই রিংটা কিন্তু ঠোকা বাড়ি দিয়ে এটা খুলতে হয়। এই রিংটা যদি খোলা না হয় তাহলে কখনোই এটা খোলা যাবে না, কারণ এটাতে যতই শক্তি প্রয়োগ করেন না কেন কোনো লাভ নেই, কারণ নিচের দিকে ওই রিংটা ধরে থাকে। কারণ ওই রিংটা আমরা বুঝতে পারি না, অনেকে আছে অনেক কষ্ট করে যে খুলতে পারে না, এই নিয়ে সেই নিয়ে মেকারের কাছে নিয়ে যায়, কিন্তু আসলে কিন্তু ওই রিংটা কিন্তু খুলতেই হবে। ওই রিং না খুললে কখনোই এটা এদিকে আসবে না, বুঝতে পারছেন? এখন আমি এই দেখেন আলমেসারটা খোলার জন্য যে রিংটা তো খুলে নিয়েছি, এখন এটাতে আমি বাড়ি দিয়ে কিভাবে খুলবো, যে একটা রড নিয়ে ওইটার মুখের মধ্যে বসিয়ে দিলাম, যেখানে আমরা বিট সেট করি, তারপর রডের মধ্যে বাড়ি দিলাম, ওইটা খুলে গেল। এখন বিয়ারিংটা বের করে নিতে হবে। বিয়ারিং বের করার জন্য ভিতরের পাশে আরও একটা রিংয়ের মতন থাকে, ওইটা রিং না, ওইটা একটা কভার থাকে। এই দেখেন এই কভারটা কিন্তু বিয়ারিংটাকে লক করে রাখে। এখন আপনারা এদিকে একটা হাতুড়ের গোড়া দিয়ে হালকা ঠোকা দিলেই বিয়ারিংটা বের হয়ে গেল। এখন আপনি আগের মতন যেইভাবে খুলছেন সেইভাবে করে আপনারা এই মেশিনটার মধ্যে বসিয়ে নিতে হবে, কারণ এটা আমি বসিয়ে নেই, তারপরে আপনাদের সামনে একটু কথা বলে আপনারা দেখেন।
তারপরে আলমেসারের মধ্যখানে যে একটা এই যে প্লাস্টিকের কভার থাকে, ঠিক আছে, আলমেসারের এই যে কভারটা দেখছেন, এই কভারটা কিন্তু খুবই ভালো করে কিন্তু এটা কিন্তু ফিট করে নেবেন, কারণ আবার এই কভার না দিলে কিন্তু খুবই অসুবিধার মধ্যে আপনি পড়ে যাবেন। এটা আপনাকে বললেই আপনি নাও বুঝতে পারেন, কারণ এগুলো আমার কাছে অনেক সময় হয়, কারণ এগুলো আমি অনেক সময় ঠিক করে থাকি, আমার নিজের পরের সবারই আমি ঠিক করে থাকি, আমার আশেপাশের সবার আমি। তো সবার আগে এটাকে ভালো করে একটু ওয়াশ করে নিতে হবে কিন্তু। যখন এটাকে উপর থেকে বসিয়ে তারপরে সেট করে নেবেন, তারপরে এটা কিন্তু এটা থাকবে না, কিন্তু ওই জায়গায় স্প্রিংয়ে ঠেলবে। এখানে যে একটা রিং থাকে, যে আমরা যে লক করি মেশিনটাকে, সেই লকের যে সুইচটা আছে সেই সুইচটা ওখানে চাপ দিয়ে বসিয়ে তারপর স্ক্রুটা টাইট করে দিবেন, খুবই ভালো করে টাইট করে দিবেন, তাহলে কি হবে আর মেশিনটা খুলতে পারবে না। তারপরে গিয়ে আপনি আপনার মন মতন করে যে নিচের যে নাটগুলো আছে, সেই যে কিছু কিছু জায়গায় আছে এলকি, কিছু কিছু জায়গায় স্টার, আমার এখানে স্টার আছে, তো সেই স্টার নাটগুলা আপনারা টাইট দিতে পারবেন। আর যদি উপরের লকটা যদি না লাগান তাহলে গেরি আরও একজন লাগবে কিন্তু এটা ধরতে, কারণ ওটার তো স্প্রিংয়ের একটু শক্তি আছে, তো শক্তি দিয়ে সে একদিকে ঠেলবে, আপনি আর একদিকে চাপ দিবেন, তাহলে আর হবে না এটা। তারপর এই যে রিংটা আবারও একটু বাড়ি দিয়ে নেবেন, ওই যে একটা যে রিংয়ের কথা বলছিলাম, ওই যে বিয়ারিংয়ের গোড়ায় আলমেসারের মাথায় যে একটা থাকে, সেটা একটু টাইট দিয়ে নেবেন। দেওয়ার পরে মেশিন চালিয়ে একটু কাজ করে তারপরে আবারও একটু টাইট দিয়ে নেবেন, তারপরে কভারটা লাগিয়ে নেবেন। আর এখন আমি হাতের যে সুইচের যে কভারগুলো আছে সেগুলো লাগিয়ে নিচ্ছি, এগুলোর আর কোনো কাম নেই। তো আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকেন মেশিনটার কী অবস্থা। ছোটোখাটো একটা রিকোয়েস্ট করতেছি, আমাদের চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন, আপনার যে ফোনে যে লাল যে রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওই বাটনটায়, কারণ আমাদের এখানে এখনও 97% লোক আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নেই, আপনারা দয়া করে সাবস্ক্রাইবটা করে নেবেন। এটা ফিট করার পরে কিন্তু আরও একটা বিষয় আছে, এই যে স্প্রিংটা আছে না, সেই স্প্রিংটা কিন্তু খেলবে না, কারণ অনেক সময় যে খোলাখুলির সময় ময়লাটা সকারের ভিতরে চলে যায়। তো এটার জন্য কি করবেন, এটার জন্য হচ্ছে গিয়ে আপনারা ভালো মোবিল আছে না, সরিষার তেল কখনো এই স্কেলের মধ্যে ব্যবহার করবেন না, সরিষার তেল গরম হয়ে আটা হয়ে যায়, কখনোই সরিষার তেল ব্যবহার করবেন না, সবসময় ভালো মানের মোবিল ব্যবহার করার চেষ্টা করবেন। ওকে। চাইলে আমাদের চ্যানেলে আরও এইরকম অনেক টেকনোলজি ভিডিও আছে, সেগুলো দেখে আসতে পারেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন আশা করি।